বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সম্ভব অনেক কিছুই। এতদিন একটা মুভি দিয়ে অ্যানাউন্সমেন্ট আসছিল না, সেই সময় এসে যখন বরবাদ আলোচনা তুঙ্গে, সে সময় সাকিব খানের আরো একটি মুভির অ্যানাউন্সমেন্ট, যেটা আমাদের অন্তরাত্মা 4 বছর আগে মুভিটি শুটিং শেষ হয় এবং কোনো খবর কোনো লাপাত্তা হয়ে যায় মুভিটি। আপনার মানুষের তখন উৎসাহিত থাকলেও এখন রাইট নাও তারা চায় না, সাকিব ভক্তরা চায় না মুভিটি এখন আসুক, কোরবানিতে আসুক বা ঈদের পরে আসুক। কারণ বরবাদ আলোচনা শীর্ষে, বরবাদের একটা ফ্যান বেস তৈরি হয়েছে অ্যান্ড সেম অফ দ্য টাইম মুভিটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। বাংলাদেশে এর আগে এমন ভাইলেন্স মুভি হয়নি, সে কথাই সে মুভিটি সেন্সরে যায় এমন অনেকগুলা নোংরাম হয়ে থাকে মুভিটা নিয়ে। ফাইনালি আনকাট সেন্সর পেয়েছে, 1 মিনিট আর কিছু বেশি সিন কাটিং করা হয়েছে। অ্যান্ড আজকে আন্তরাত্মা মুভির একটা মাস্টার পোস্টার ইউজ করে এবং তারা বলছে তারা ঈদে আসবে। অনেস্টলি বলেই এটা ঠিক না। একটা মুভি যখন আসছে সেই মুভিটাকে সাপোর্ট করে বরবাদ মুভিটাকে এগিয়ে রাখা, কারণ একটা নায়িকের 2টা মুভি আসছে, সেই মুভিগুলা চলবে কি চলবে না সেটা যদি আমাদের পাশের দেশ হতো তাহলে মানা যেত। কারণ এই দেশের মধ্যে সিনেমা হল রয়েছে 20 থেকে 30টা ভালো সিনেমা হল, এবং তার মধ্যে অনেকগুলো অচল। চিন্তাটা কেউ করছে না, সবাই নিজেদের স্বার্থ নিয়ে করছে। তো আন্তরাত্মা 4 বছর আগের যে কাজ, 4 বছর আগের প্রেক্ষাপট, 4 বছর আগের যে বিবেচনা, সবগুলা মিলিয়ে পর্বতের সাথে কি আদৌ পারবে নিজের ছবির সাথে নিজের মুভির পাঙ্গা এটা একটা নোংরা মিশে আছে না। এই ঈদে অনেকগুলো মুভি আসছে, মুভিগুলোকে সাপোর্ট করুন, সবগুলো মুভি সিনেমা হলে গিয়ে দেখুন। আপনাদের কি ওপিনিয়ন অন্তরাত্মা বরবাদ কি একসাথে রিলিজ করা উচিত কি অনুচিত, কি এটা কি ঠিক হচ্ছে না ভুল, সবগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের সাথে থাকুন।